সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত রাইড শেয়ারিং করে কি ১৫০০ টাকা ইনকাম করা সম্ভব? চলুন দেখে নেওয়া যাক। আজকের ভিডিওতে শুধুমাত্র উবার এবং পাঠাও ব্যবহার করে সকাল ৮টা থেকে নিয়ে বিকাল ৫টা পর্যন্ত ১৫০০ টাকা ইনকাম করার একটি চ্যালেঞ্জ নিয়েছি। তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিও। আসসালামু আলাইকুম এভরিওয়ান। মটো মিস্ট্রি এর সম্পূর্ণ নতুন আরেকটা চ্যালেঞ্জ ভিডিওতে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। আলহামদুলিল্লাহ, নিয়ে নিলাম আমরা আজকের দিনের প্রথম ট্রিপটা নিচ্ছি বরাবরের মতো উত্তরা থেকে যাবে হচ্ছে ব্রাগ ইউনিভার্সিটি। ট্রিপটা নিয়েছি হচ্ছে উবারে। সো দেখা যাক এই ট্রিপটা কমপ্লিট করতে আমাদের কত সময় লাগে এবং কত কি ইনকাম হয় ট্রিপ থেকে, সমস্ত কিছু ডিটেলস আপনাদেরকে ট্রিপ শেষে জানাচ্ছি। যাবেন যেন কোথায় ভাই? মেরুলবাড্ডা। কোন দিক দিয়ে গেলে ভালো হয়? 90 ভাইয়া। হুম, সেটা দেখতে হবে, দাঁড়ান। ওয়েটিং চার্জ 11 টাকা। ওই যে আপনি একটা নির্দিষ্ট সময় থাকে আর কি, আমি আসার পরে আপনি যদি ওই টাইমের ভিতরে না আসেন তখন হচ্ছে হলো ওই টাকা কাটতে থাকে। জি, এটা মনে হয় আপনার 1.5 থেকে 2 মিনিটের মতো দেয়। আলহামদুলিল্লাহ, নিয়ে নিলাম আজকে দিনের আরো একটা ট্রিপ। দেখলেনই তো, লাস্ট ট্রিপ নামানোর পরপরই এই ট্রিপটা পাইছি। এটা হচ্ছে আফতাবনগর থেকে যাবে মনে হয় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট, এটা হচ্ছে জগন্নাথ ইউনিভার্সিটির ওইখানে। সো দেখা যাক এই ট্রিপটা কমপ্লিট করতে আমাদের কত কি সময় লাগে। চলুন শেয়ার করা যাক আজকের দিনের প্রথম দুইটা ট্রিপের কাহিনী। প্রথম যে ট্রিপটা সেটা বলেছিলাম হচ্ছে আমি নিয়েছিলাম হলো উত্তরা থেকে এবং গিয়েছিলাম হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটি। ১১.৬৯ কিলো ছিল দূরত্ব, ২১১ টাকা এসেছিল ভাড়া। সেকেন্ড যে ট্রিপ সেটা হচ্ছে কমপ্লিট করলাম একটু আগে, এটার ভাড়া এসেছিল ২৩৯ টাকা, দূরত্ব ছিল মাত্র ৭.৭১ কিলো এবং ট্রিপটা নিয়েছিলাম হচ্ছে হলো আফতাবনগর থেকে। আসলাম হলো এই যে ম্যাজিস্ট্রেট কোর্টের এখানে। এখন দেখা যাক আমরা নেক্সট ট্রিপ আবার কখন পাই। তবে আমরা যা দেখতেছি আর কি, এই যে যেহেতু হয়ে আছে বেগুনি কালার, সো আশা করা যায় যে এখান থেকে একটা ট্রিপ খুব শীঘ্রই পাবো। ভাই, আপনি ডাকছিলেন যাবেন যেন কোথায়? 147। থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ, কমপ্লিট করলাম আমরা আজকের দিনের আরো একটা ট্রিপটা নিয়েছিলাম হচ্ছে হলো ওই যে ম্যাজিস্ট্রেট কোর্টের ওইখান থেকেই। এক কথায় বলতে পারেন পুরন ঢাকা থেকে আসলাম হলো তেজগাঁও। দূরত্ব ছিল মাত্র কত, ৮.৪৪ কিলো, ভাড়া এসেছিল ১61 টাকা ৯৭ পয়সা। এখন দেখা যাক আমরা নেক্সট ট্রিপ আবার কখন পাই। তবে তেজগাঁও থেকে মেবি আর ট্রিপ পাবো না, যাইতে হবে একটু মহানগর। লাস্ট ট্রিপের পরের কিছু আপডেট চলেন আপনাদের সাথে শেয়ার করি। লাস্ট ট্রিপটা দিয়েছিলাম তো হলো আপনার কি যেন বলে, তেজগাঁওয়ে। এরপরে আমি ওইখান থেকে ভাবছিলাম যে আসবো মহানগর, গিয়েছিলামও সেরকম, ভাবছিলাম যদি কোনো গুলশানের ট্রিপ পাই ওইখান থেকে, কারণ গুলশানের ট্রিপ ওই সেখান থেকে অনেক বেশি পরিমাণে থাকে। বাট যেহেতু 11টার মতো বেজে গেছিলো এই জন্য আর বেশি কোনো ট্রিপ পাই নাই। সো ওইখান থেকে 11টা 15-র দিকে আর কি, 15 না 20-এর দিকে রাস্তার মাঝখানে দাঁড়া পড়ছে, কি একটা অবস্থা। যা হোক, 15 কই কেন, 11টা 20 আর কি। সো 11টা 20-এর দিকে আমি হলো চলে আসি গুলশান ১ পুলিশ প্লাজার এখানে। এখানে এসে একটু খাওয়া দাওয়া করি। এখন ঘড়ির কাটার সময় হচ্ছে 11টা বেজে 55 56 মিনিট। এখন তো এখানে ট্রিপ পাওয়া যাবে না, একটু বাড্ডার দিকে যাচ্ছি। দেখা যাক যে এখান থেকে আমরা আমাদের নেক্সট ট্রিপ কখন পাই। আসছিলাম হলো বনশ্রী এবং আসার সাথে সাথে একটা ট্রিপ ঢুকলো পাঠাওতে, যাবে হচ্ছে হলো নিউ মার্কেট। সো আগে যাত্রীর কাছে যাই, যাত্রী আছে প্রায় 800 মিটার দূরে। যাত্রীকে পিক আপ করে দেন
দেখা যাক যে ট্রিপটা কমপ্লিট করতে আমাদের কত সময় লাগে এবং পাঠাও কত টাকা কমিশন নেয়, যেহেতু এটাও আজকের দিনে পাঠাওয়ের ফার্স্ট ট্রিপ। 15% কাটবে, কত কি হয় না হয় সমস্ত কিছু ডিটেলস ট্রিপের শেষে আপনাদের সাথে শেয়ার করতেছি। তো চলুন আগে যাত্রীকে পিক আপ করা যাক। আর শালা আমাদের চাপ দেয় কেন, মারবে নাকি? 118। জি জি, আলহামদুলিল্লাহ আমরা কমপ্লিট করলাম আজকের দিনে আরও একটা ট্রিপ। যেমনটা বলেছিলাম, ট্রিপটা নিয়েছি বনশ্রী থেকে, আসলাম হলো নিউ মার্কেট। টোটাল দূরত্ব ছিল এই ট্রিপের কত কত দূরত্ব, কত 8.52 কিলো। ভাড়া কত এসেছিল? ভাড়া এসেছিল হচ্ছে 175 টাকা। যাত্রীর ডিসকাউন্ট ছিল বরাবর 60 টাকা। পাঠাও নেট কমিশন কাটছে 15%, 26 টাকা 35 পয়সা। সুতরাং এই ট্রিপ থেকে আমার টোটাল আর্নিং 149 টাকা। এখন দেখি আমরা নেক্সট ট্রিপ আবার কখন পাই। যাবেন যেন কোথায় ভাই? 102 ভাই, 102। থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ কমপ্লিট করলাম আমরা আজকের দিনে আরো একটা ট্রিপ। আজকে প্রচন্ড গরম। ধানমন্ডি থেকে নিয়ে আসলাম এই ট্রিপটা, আসলাম হলো চন্দ্রিমা মডেল টাউন মোহাম্মদপুর। 5.39 কিলোমিটার ছিল দূরত্ব। ভাড়া এসেছিল 120 টাকা। যাত্রীর ডিসকাউন্ট ছিল 20 টাকা। পাঠাও নেট কমিশন 18 টাকা। এই ট্রিপ থেকে আমার আর্নিং 102 টাকা 30 পয়সা। এখন দেখা যাক আমরা নেক্সট ট্রিপ আবার কখন পাই। বসুন্ধরা যাবেন না? আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে, নিন। থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ কমপ্লিট করলাম আমরা আজকের দিনে আরো একটা ট্রিপ। ট্রিপটা নিয়েছিলাম হচ্ছে চন্দ্রিমা উদ্যান আবাসিক এরিয়া আর কি, ওইখান থেকে। আর আসলাম হলো বসুন্ধরা। টোটাল দূরত্ব ছিল 20.46 কিলো। ভাড়া এসেছে 417 টাকা 93 পয়সা। এখন দেখি আমরা বসুন্ধরা থেকে আবার নেক্সট ট্রিপ কখন পাই। যাবেন যেন কোথায় ভাই? 14। আচ্ছা আচ্ছা আচ্ছা, 197 ভাই। থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ কমপ্লিট করলাম আজকের দিনের আরো একটা ট্রিপ। ট্রিপটা নিয়েছিলাম হচ্ছে বসুন্ধরা থেকে, আসলাম হলো মিরপুর 14। দূরত্ব ছিল হচ্ছে 14.43 কিলো এবং ভাড়া এসেছিল 205 টাকা। পিক আপ বোনাস ছিল 14 টাকা। যাত্রীর ডিসকাউন্ট ছিল ট্রিপ থেকে 25 টাকা এবং পাঠায় নেট কমিশন কাটছে 20 টাকা 51 পয়সা। সুতরাং এই ট্রিপ থেকে আমাদের টোটাল আর্নিং দাঁড়ালো 199 টাকা 06 পয়সা। এখন দেখা যাক আমরা নেক্সট ট্রিপ আবার কখন পাই। যাবেন যেন কোথায় ভাই? আচ্ছা, 221 ভাই। থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ কমপ্লিট করলাম আমরা আজকের দিনের আরো একটা ট্রিপ। এই ট্রিপটা নিয়েছিলাম হচ্ছে মিরপুর থেকেই। মিরপুর 14তে লাস্ট ট্রিপটা যখন নামাইলাম, ওর পরেই ট্রিপটা পাইছি। আসলে হচ্ছে হলো উত্তরা সেক্টর 11, 12.97 কিলো, 221 টাকা ভাড়া। এই ছিল এই ট্রিপের ডিটেলস। ঘড়ি কাটায় এখন সময় বিকাল 4টা। ভেবেছিলাম বিকাল 5টা পর্যন্ত চ্যালেঞ্জটা কন্টিনিউ করব, কিন্তু বিকাল 5টার আগে চ্যালেঞ্জটা আমার পূর্ণ হয়ে গিয়েছে, যার কারণে আর বিকাল 5টা পর্যন্ত কন্টিনিউ করা লাগছে না। তো চলুন জেনে নেওয়া যাক আজকে আমরা সারাদিনে কত টাকা ইনকাম করেছি। আজকে আমরা সারাদিনে অর্থাৎ বিকাল 4টা অবধি সকাল 8টা থেকে মোট 1730 টাকা ইনকাম করেছি এবং এর বিপরীতে আমাদের বাইক চালানো লেগেছে প্রায় 89.61 কিলো।
কিলো। এর মধ্যে আমরা পাঠাও থেকে ইনকাম করেছি 455 টাকা এবং টোটাল দূরত্ব অতিক্রম করা লাগছে এই 455 টাকা ইনকাম করার জন্য 28.34 কিলো। উবার থেকে ইনকাম করেছি টোটাল 1275 টাকা এবং এই 1275 টাকা ইনকাম করতে আমাদের টোটাল দূরত্ব অতিক্রম করা লেগেছে 61.27 কিলো। মাঝখানে তেল ভরেছিলাম 500 টাকার। সো তেল 500 টাকার পুরোপুরি লাগে নাই, মোট 350 টাকার মতো লাগছে। তো সব মিলায়ে হলো আমাদের আজকের যে চ্যালেঞ্জ ছিল, এই চ্যালেঞ্জটা হচ্ছে পরিপূর্ণতা লাভ করলো, কারণ আমরা 1500 টাকা যে ইনকামের চ্যালেঞ্জ নিয়েছিলাম সেটা বিকাল 5টার আগেই আমরা কমপ্লিট করতে পারছি। তবে আজকে এই যে চ্যালেঞ্জটা আমি কমপ্লিট করতে পারলাম না নির্ধারিত সময় থেকে প্রায় 1 ঘন্টা আগে, এর প্রধান কারণ কি জানেন? গত 2 দিন কিন্তু আমি বের হই নাই। আপনারা দেখবেন, আপনারা যখন পরপর 2 দিন 3 দিন করে গ্যাপ দেন এবং তারপরে কোনো কারণে কাজে বেরোন, তখন দেখবেন যে ওই টাইমে আপনাকে কিন্তু উবার হোক বা পাঠাও রিকোয়েস্টটা কিন্তু অত্যন্ত বেশি দেয়। বিশেষ করে উবারে দেখবেন রিকোয়েস্টটা কিন্তু তখন অনেক বেশি থাকে। অর্থাৎ ওই দিন আপনি ট্রিপগুলো বেশি পান। বাট আপনি যখন কন্টিনিউয়াসলি ট্রিপ মারতে থাকবেন, তখন দেখবেন যে প্রথম একদিন ভালো ইনকাম হলে পরের দিন থেকে আস্তে আস্তে ইনকামটা কমতে থাকে। এখন এটা কি উবার পাঠাওয়ের কোনো অ্যালগোরিদম, না এটা ওদের কোনো একটা সিস্টেম, এই বিষয়টা আমি সত্যিই জানি না। তবে আমি আমার এক্সপিরিয়েন্স থেকে যতটুকু দেখছি, আপনি যখন গ্যাপ দিয়ে রাইড শেয়ার করেন, অর্থাৎ আপনি যদি 2 দিন গ্যাপ দিয়ে একদিন করেন, অর্থাৎ পার্ট টাইমার আমরা যারা আর কি করি, আমরা এটা অনেক ভালো মতো বুঝি। তবে যারা প্রফেশনালি প্রতিদিন করেন তারা এই জিনিসটা হয়তো বা বুঝবেন না। আমি আপনাদেরকে শুরু থেকেই একটা কথা সবসময় বলে এসেছি যে উবার বা পাঠাও এর যে রাইড শেয়ারিং ফ্যাসিলিটি, এটা কিন্তু হচ্ছে পার্ট টাইমারদের জন্য। এটা কিন্তু কোনো ফুল টাইম প্রফেশন না। যেমন ধরেন আমি গত 2 দিন রাইড শেয়ার করিনি, আজকে বেরোলাম। আজকে কিন্তু দেখেন সকাল 8টা থেকে বের হয়েও বিকাল 4টা অবধি আমার 1730 টাকা। আমি যদি একটু কষ্ট করে 7টা কিংবা 8টা পর্যন্ত রাইড শেয়ার করতাম, আজকের দিনে কিন্তু 2500 টাকা ইনকাম করা কোনো ব্যাপারই ছিল না আমার পক্ষে, তাই না? সো এই যে গ্যাপ দিয়ে আমি করলাম, মানে পার্ট টাইম একটা রাইড শেয়ার করলাম, তখন দেখবেন যে ইনকামটা অনেক বেশি হয়। কিন্তু আমরা এটাকে যারা প্রফেশনালি একটা আমাদের কি বলবো, আমাদের নিজস্ব প্রফেশন বানায় ফেলাইছি আর কি, তাদের জন্য আর কি বিষয়টা অনেক কষ্টকর হয়ে যায়। কারণ এই যে উবার বলেন, পাঠাও বলেন, বা ওই যে ফুড পান্ডা বলেন বা পাঠাও ফুড, এই সমস্ত কিছুই বানানো হয়েছিল কাদের জন্য জানেন? যে ভার্সিটি পড়ুয়া স্টুডেন্টদের জন্য। তারপরে হচ্ছে যারা অফিস করে, অফিস শেষে আসার পথে কাউকে নিয়ে আসলো, এই ধরনের পার্ট টাইমারদের জন্য হচ্ছে হলো এই যে আহ, এই জবগুলো আর কি ছিল। বাট আমরা এটাকে যখন প্রফেশনালি বানায় ফেলাইছি, তখন হচ্ছে এই জিনিসগুলোতে আমরা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছি। যেমন ধরেন যে ভাড়া ঠিকঠাকভাবে আসছে না, তাই না? আমরা ঠিকঠাকভাবে পোষায় উঠতে পারতেছি না। এই জন্য আর কি আমি আপনাদেরকে সবসময় বলি যেটাকে কখনোই আপনারা পার্ট টাইম ছেড়ে ফুল টাইম প্রফেশন হিসেবে নেবেন না। যদি পার্ট টাইম করেন তাহলে এটা ওভারঅল ঠিকই আছে। তো যাই হোক না কেন, অনেক বাড়তি কথা বললাম। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।